আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিমের শিক্ষার্থীরা, আপনারা যারা আলিমে পড়াশোনা করতেছেন তারা জানেন যে কোরআন থেকে আমাদের যে সূরাগুলো সিলেক্ট করা হয়েছে বা সিলেবাসে যে সূরাগুলো আলিমে আছে সেগুলো হচ্ছে 6টা। তো আমরা আজকে আলোচনা করব আমাদের সিলেবাসে আলিমের কোন কোন সূরাগুলো আছে এবং এর মান বন্টন এবং গুরুত্বপূর্ণ কিছু আয়াত, এবং আমরা চেষ্টা করব আয়াত থেকে কিছু সলভ করে দেওয়ার বা আয়াতের অর্থগুলো নিয়ে আসার জন্য। তো আমরা শুরু করি যে আমাদের আলিমে যে সিলেবাসটা আর কি, যে আমাদের যে 6টা সূরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাসে প্রথমে আছে হচ্ছে সূরা নিসা, সূরা মাইদা, আনাম, সূরা আরাফ, আনফাল এবং তাওবা, এই 6টা সূরা। এর আগে আমরা দাখিলে পড়ছি সূরা বাকারা, সূরা আল ইমরান। তো এই সূরাগুলো তো আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পুরো সূরাই, অর্থাৎ সূরা নিসা বলেন, সূরা মাইদা বলেন, পুরো সূরাটাই আমাদেরকে হচ্ছে অর্থ করতে হয়। এর থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো বেছে নিয়ে এগুলো তাহকিকের জন্য রাখতে হয়, তাহকিক করতে হয়, এবং কিছু কিছু আয়াত থেকে আমাদের শানে নজুল পড়তে হয়। তো আমরা চেষ্টা করব ধারাবাহিক এই ভিডিওগুলোর মাধ্যমে যে কোন আয়াতগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসার মতো, কোন শব্দগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্নে তাহকিক করা লাগতে পারে, এবং কোন আয়াতগুলো থেকে শানে নজুল আসতে পারে, এগুলো আমরা ধারাবাহিক এই ভিডিওগুলোতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই হলো আমাদের এই সিলেবাস। এরপর আসি আমরা মানবন্টনে, যে আলিমের মানবন্টনগুলো আল কোরআন মাজিদে কিভাবে বিভক্ত করা হয়েছে। তো দুটা বিভাগ, প্রথমত ক বিভাগে আছে রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকে 8টা, অর্থাৎ 8টা সৃজনশীল প্রশ্ন আপনাদের থাকবে। এর ভিতর 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 6টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারলে আপনার মার্ক থাকবে এখানে হচ্ছে 90। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে দেখেন 3টা করে প্রশ্ন নিয়ে আবার এক একটা সৃজনশীল প্রশ্ন তৈরি হয়েছে। তো প্রথম ক নম্বর প্রশ্নে তাদের 2টা বা 3টা অথবা একটা আয়াত দিবে, এই আয়াতের অনুবাদ করতে হবে। এই আয়াতের অনুবাদ যদি আপনি করতে পারেন সেখানে আপনার মার্ক থাকবে 9। এরপর খ নম্বর প্রশ্নে 3টা তাহকিক থাকবে, 3টা শব্দ থাকবে, এই শব্দগুলোকে আপনি তাহকিক করতে হবে। এই 3টা তাহকিক করতে পারলে এখানে আপনার মার্ক থাকবে 3। আর গ নম্বর প্রশ্নে থাকবে ওই আয়াতের শানে নজুল, অথবা আয়াত সংশ্লিষ্ট যে কোনো একটা প্রশ্ন থাকবে, ওই প্রশ্ন বা ওই সানাঞ্জ লিখতে পারলে ওখানেও আপনাকে 3 মার্ক। এই মোট প্রত্যেকটা সৃজনশীলে 15 মার্ক করে। আপনি যদি 6টা প্রশ্নের উত্তর দিতে পারেন বা 6টা সৃজনশীল করতে পারেন তো সেই ক্ষেত্রে 90 মার্ক। আর খ বিভাগে আছে যে কোনো একটা সূরার সানানুজুল আপনাকে দিতে হবে। 2টা সূরা থাকবে, সে যে কোনো 2টা সূরা থাকবে, এর থেকে যে কোনো একটা সূরাকে আপনি কি করতে হবে, বেছে নিয়ে সানানুজুল করতে হবে, ওখানে আবার 10 মার্ক। এই হচ্ছে আপনাদের মান বন্টন। তো আজকে আমরা খুব সারসংক্ষেপ ভাবে আলোচনা করব সূরা নিসার কোন আয়াতগুলো আলেমের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই আয়াতগুলো এই আয়াতগুলো থেকে আজকে আমরা আলোচনা করব 1 থেকে 3 নম্বর আয়াত। সূরা নিসার 1 থেকে 3 নম্বর আয়াত আমরা আজকের ক্লাসে অনুবাদ করার চেষ্টা করব। আমরা দেখব কোন শব্দগুলো এখানে গুরুত্বপূর্ণ তাহকিকের জন্য, এবং কি টাইপ প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি সূরা নিসার 1 থেকে 3 নম্বর আয়াত। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চেষ্টা করব প্রত্যেকটা শব্দের অর্থ জানার জন্য, যেন আমাদের জন্য অনুবাদ করতে অনেকটা সহজ হয়। আচ্ছা, তো প্রথমে দেখেন এখানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে আদেশ দিচ্ছেন বা আমাদেরকে জানাচ্ছেন যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এরপর আমাদেরকে আদেশ দিচ্ছেন এটা ইত্তাকু শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। ইত্তাকু, তোমরা কি করো, ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু, তোমরা ভয় করো। কাকে ভয় করবে? রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। আচ্ছা, তারপর বলতেছে আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর বলতেছে যে মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা হতে। মিন মানে হতে, নাফস অর্থ আত্মা, ওয়াহিদা মানে কি, এক, অর্থাৎ একটি মাত্র আত্মা হতে তিনি তোমাদের সকলকে কি করেছেন, সৃষ্টি করেছেন। খলাক, এবং তিনি সৃষ্টি করেছেন মিনহা। মিন মানে আমরা প্রথমে কি বললাম এখানে, যে মিন মানে হচ্ছে হতে বা থেকে।
এরপর দেখেন মিনহা, এবং তার থেকে, কার থেকে? ওই আদম আলাইসাল্লাম থেকে, জাওজাহা তার স্ত্রীকেও সৃষ্টি করেছেন। তাহলে ওয়াখলাকা এবং সৃষ্টি করেছেন মিনহা তার থেকে, জাওজাহা তার স্ত্রীকে। ওয়াবাসা, বাসা শব্দের অর্থ হচ্ছে বিস্তার করা, ছড়িয়ে দেওয়া, বিস্তৃত করা। তো অবাসা, এবং তিনি বিস্তৃত করেছেন, ছড়িয়ে দিয়েছেন, মিন হুমা। মিন মানে আবার আগেও বলছি কি, হতে বা থেকে, এবং হুমা মানে তাদের দুজন। হুয়া অর্থ সে, হুমা অর্থ তারা দুজন, আর হুম অর্থ তারা সকলে। তাহলে হুমা অর্থ তাদের দুইজন, তাদের দুইজন থেকে কি করে দিয়েছেন? ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। কি বিস্তৃত করেছেন? রিজালাম, পুরুষ, কাসীরা, অনেক পুরুষ, অনিসা, এবং অনেক নারী। তাহলে পুরো এই আয়াতাংশের অর্থ কি আসবে? যে হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কই থেকে সৃষ্টি করেছেন? মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আয়াত থেকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আবার জানাতেছেন, এবং তিনি সৃষ্টি করেছেন ওই একটা মাত্র আত্মা থেকে তার স্ত্রীকেও, এবং তাদের দুজন থেকে কি করেছেন? পুরো পৃথিবী ছড়িয়ে দিয়েছেন। কি ছড়িয়ে দিয়েছেন? অনেক নারী পুরুষকে ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। আচ্ছা, আমরা প্রত্যেকটা শব্দের কিন্তু ভেঙ্গে ভেঙ্গে অর্থ করলাম। আশা করি আমাদের সহজ হবে। এরপর দেখেন বলছেন অত্তাকু, এবং তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এখানে আল্লাহ তাআলা বলেছে, এবং আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাযী, যিনি, তাসাআলুনা, বা যার মাধ্যমে, তাসাআলুনা বিহি তোমরা কি করো? পরস্পর একজন আরেকজনের উপর দাবি করো। তাসা আলুন অর্থ দাবি করা, বিহি তোমরা একে অপরকে, একে অপরের উপর যেরকম দাবি করো, যেরকম আমরা বলে থাকি যে আহ, আপনার কাছ থেকে এটা আমি পাবোই, অথবা আমাদের পিতামাতাকে আমরা বলি যে এটা এটা সন্তানের হক, এটা আপনাকে দিতেই হবে। তো এই দাবিটা আমরা কেন করি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পিতামাতার পর আমরা আমাদেরকে, তাদের ঘরে যে সন্তান হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, এটার হক, এটার হক আদায় করার জন্য কিন্তু আমরা তাদেরকে বলি যে আমরা আপনাদের সন্তান, আমাদের হক কি করুন, আপনারা আদায় করুন। তো এখানে আমরা আল্লাহ তাআলা বলতেছে যে এবং তোমরা ভয় করো আল্লাযী তাসাআলুনা বিহি, যার কারণে তোমরা কি করো? পরস্পরের প্রতি দাবি করো, আল আরহাম, এবং তোমরা ভয় করো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। ঠিক আছে? আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছে যে ইন্নাল্লাহা, ইন্না অর্থ নিশ্চয়, আল্লাহ তাআলা নিশ্চয়, আল্লাহ তাআলা, কানা আলাইকুম রকিবা, কানা তিনি আছেন, বা তিনি হলেন, আলাইকুম তোমাদের উপর, রকিবা পর্যবেক্ষণকারী। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রতি পর্যবেক্ষণকারী। আমরা আল্লাহ তাআলাকে ভয় করতেছি কি করতেছি না, এটা কিন্তু আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে দেখতেছেন। তো প্রথম আয়াতে আমরা যদি একটু সারমর্ম দেখি, আল্লাহ তাআলা বলতেছে যে তো হে মানব জাতি, তোমরা কি করো? তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন, এবং ওই একটি মাত্র আত্মা থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করছেন, এবং ওই দুইজন থেকে পুরো পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। পরের অংশে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা আরো ভয় করো, যে কারণে তোমরা কি করো? একজন আরেকজনের উপর দাবি করে বসো, এবং আত্মীয়তার সম্পর্কে, এবং আত্মীয়তার সম্পর্ক নিয়ে তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার উপরে ভয় করো। কেননা তিনি কি করেন? আমাদের প্রতি সূক্ষ্ম দৃষ্টি রাখেন। ইন্নাল্লাহ, নিশ্চয় তাআলা, কানা আলাইকুম রকিবা, তিনি হচ্ছেন পর্যবেক্ষণকারী। এই হচ্ছে সূরা নিসার 1 নম্বর আয়াত। সূরা নিসার 1 থেকে 3 নম্বর আয়াত কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যা আলেমের পরীক্ষাতে প্রায়শই আসে থাকে। তো এইটা কখনো বাদ দেওয়া যাবে না। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলতেছে ওয়া আতু, আতা শব্দের অর্থ হচ্ছে দেওয়া। ঠিক আছে? তাহলে এখানে আসছে কি, ওয়া আতু, এবং তোমরা দিয়ে দাও। কি দিয়ে দিবা? ইয়াতামা, ইয়াতিমদেরকে, আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ। তাহলে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদের ধন সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালু, এবং তোমরা কি করো না? পরিবর্তন করো না। একটু ট্রিক্স দেখেন, দেখেন আমরা কিন্তু সব বাংলাতে ইউজ করি যে বদল করা, একটার সঙ্গে আরেকটা বদল করা। এই তাতাবাদ্দালুর মূল অক্ষরগুলো কি ছিল? বা, দাল এবং লাম, বদল। তো এখান থেকে শেষে আসছে কি, ওয়াও আলিফ। হুম। তো ওয়ালা তাতাবাদ্দালু, আর তোমরা পরিবর্তন করো না, একটার সঙ্গে আরেকটা পরিবর্তন করো না। কি পরিবর্তন করবে না? আল খবিসা বিত তাইয়িব। ঠিক আছে? খবিস অর্থাৎ খারাপ জিনিস, যেগুলো ভালো নয়, বিত তয়িব, তয়িব শব্দ অর্থ যেগুলো ভালো মাল, ভালো সম্পদ। তাহলে
একটার সঙ্গে আরেকটা, অর্থাৎ ভালোর সঙ্গে খারাপ কি করো না, পরিবর্তন করো না। ঠিক আছে। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছে পরের অংশে যে ওয়ালা তাকুলু, কুল, কফ লাম পেশ কুল শব্দ অর্থ বলা, আর কাফ লাম পেশ কুল শব্দ অর্থ হচ্ছে খাওয়া। তাহলে এখানে বলতেছে কি ওয়ালা তাকুলু, আর তোমরা খেও না, আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ, ইলা আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদের সাথে, অর্থাৎ এতিম যে যে ধন সম্পদ তোমাদের কাছে গচ্ছিত রাখা হয়েছে, এটা তোমাদের সম্পদের সাথে মিশিয়ে কি করো না, খেয়ে শেষ করে ফেলাইও না। ইন্নাহু, নিশ্চয়, এটি, কোনটি, এই হু এর মার্জা হচ্ছে যে এই যে এক সম্পদের সঙ্গে, ভালো সম্পদের সঙ্গে খারাপ সম্পদ মিশিয়ে ফেলা, পরিবর্তন করা, অথবা নিজের সম্পদ নিজের সম্পদের সঙ্গে ইতিমের সম্পদটা কি করা, খেয়ে ফেলা, এটা অর্থাৎ ইতিমের সম্পদটা কি, ইন্নাহু কানা, নিশ্চয় এই কাজগুলো হৌবান কাবীর, পাপ, হৌ শব্দ অর্থ হচ্ছে পাপ, এবং কাবীর অর্থ বড় পাপ, এগুলো বড় পাপ। তো আয়াতে 2 নম্বর আয়াতে, সূরা নিসা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন যে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, আর তোমরা ইয়েতিমদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দাও, এবং তাদের সম্পদটা তোমাদের খারাপ সম্পদের সঙ্গে তাদের ভালো সম্পদ কি করো না, পরিবর্তন করো না। পরের অংশে বলতেছে এবং তোমরা তাদের সম্পদ নিজেদের সম্পদের সঙ্গে মিশ্রিত করে খেয়েও ফেলো না, কেননা এগুলো বড় পাপ। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছে যে ওয়াইন খিফতুম, খিফতুম শব্দ অর্থ হচ্ছে ভয় করা। ওয়াইন খিফতুম, আর তোমরা ভয় করো, কি ব্যাপারে ভয় করতে বলতেছে, আল্লাহ তুকসিতু, যে তোমরা সুবিচার করতে পারবে না। কিসের ব্যাপারে সুবিচার করতে পারবে না, ফিল ইয়াতামা, ইয়াতিমদের মধ্যে সুবিচার করতে পারবে না। এই ব্যাপারে তোমরা কি করো, ভয় করো। ফানকিহু, আর তোমরা বিবাহ করো, মা তবা লাকুম, তবা অর্থাৎ তোমার যা পছন্দ, লাকুম তাদের মধ্যে, কাদের মধ্যে, মিনান নিসা, নারীদের মধ্যে যাদের তোমার পছন্দ তাকে কি করো, বিবাহ করো। মাসনা, দুই দুই, ওয়াসুলাসা, তিন তিন, অরুবা, অথবা চার চার, অর্থাৎ নারীদের মধ্যে যাদের তোমাকে ভালো লাগে তাকে কি করো, বিবাহ করো, হয় দুইটা বিবাহ করো, অথবা তিনটা, অথবা চারটা। এই ব্যাপারে কি বলতেছে আল্লাহ তাআলা, প্রথমেই সংকেত দিয়ে দিতেছে যে তোমরা ভয় করো, যে তোমরা ন্যায় বিচার না করতে পারো, সুবিচার করতে না পারো এতিমদের মধ্যে। ঠিক আছে। তাহলে তোমরা বিবাহ করো ওই নারীদের মধ্যে যারা স্বাধীন, তাদের ভিতর থেকে দুইজন, তিনজন, অথবা চারজনকে, যাদের যাকে পছন্দ হয় তাকে বিবাহ করে নাও। ফাইন খিফতুম, আর তোমরা ভয় করো, যদি তোমরা ভয় করো যে আল্লাহ তাআদিলু, তোমরা কি করতে পারবে না, আদল করতে পারবে না, অর্থাৎ ন্যায় বিচার করতে পারবে না, ভারসাম্য রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে কি করো, একজন নারীকে বিবাহ করো। আউমা মালাকাত আইমানুকুম, আউমা মালাকাত, অথবা যারা তোমাদের অধীনস্থ, আইমানুকুম, আইমানুকুম এখানে আসছে অর্থটা যে তোমাদের ডান হস্তের ভিতর যারা আছে, অর্থাৎ তোমাদের যারা অধীনস্থ, তোমাদের যারা দাসী, তাদের ভিতরে যে কোনো একজনকে তোমরা বিবাহ করে নাও। তো শেষ অংশে আবার আরেকবার যদি আমি রিপিট করি, বলছে যে ফাইন খিফতুম, আর যদি তোমরা ভয় করো যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, আল্লাহ তাআদিলু, যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে দুইজনকে বিবাহ নয়, যে কোনো একজনকে বিবাহ করো। অথবা কি করো, মা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ রয়েছে, তোমাদের দাসীরা, তাদেরকে তোমরা বিবাহ করতে পারো। যালিকা, এটাই আদনা আল্লাহ তাউলু, আর এটা কি, আদনা অধিক নিকটবর্তী, আল্লাহ তাআউলু, যে তোমরা অবিচার করবে না, এই ব্যাপারে অধিক নিকটবর্তী। তো এই ছিল আমাদের সূরা নিসার প্রথম 3টা আয়াতের অর্থ। এর ভিতর আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আসছি, যে শব্দগুলো তাহকিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো থেকে তাহকিক যদি দিয়ে দেয়, তাহলে এগুলো থেকে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে ইত্তাকু, যেটা প্রথমে বললাম, ইত্তাকু অর্থাৎ ভয় করা। এটা নিয়ে আমরা তাহকিক শিখবো ইনশাল্লাহ। আরহাম, রকিবা, ফানকিহু, খলাকুতুম, খলাকুকুম। তো এই 5টা শব্দ, এই 3টা আয়াত থেকে আমরা নিয়ে আসছি, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ তাহকিকের জন্য। তো আমরা আশা করি 3টা আয়াতেই আমরা প্রত্যেকটা শব্দের অর্থ করার চেষ্টা করেছি, এবং ভেঙে ভেঙে দিয়েছি। ব্যাখ্যাও তুলনামূলক খুব সারসংক্ষেপ ভাবে ব্যাখ্যা করেছি। তো আহ, এর পরবর্তীতে আমরা পরের কোনো ক্লাসে আমরা আলোচনা করব সূরা নিসার 11 নং আয়াতে। তো আমরা এইভাবে ধারাবাহিকভাবে সূরা নিসার যে আয়াতগুলো আমরা এখানে নিয়ে এসেছি, প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ওই আয়াতগুলো থেকে যে শব্দগুলো গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো তাহকিক, এরকম পর্যায়ক্রমে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।